হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসুরাস ব্লগে স্বাগত এবং গুড মর্নিং। তো সকালবেলা আমরা এখন মুড়ি খাচ্ছি এটা এই যে মা আর বাবা, আর খাচ্ছি আমরা স্পেশাল জিনিস দিয়ে, যেটা হচ্ছে গিয়ে খেজুরের রস তাড়ি দিয়ে। কে কে তোমরা শুকনো মুড়িয়ে তাড়ি খাও অবশ্যই কমেন্টে জানাবে, আর কার কার ভালো লাগে সে তো অবশ্যই জানাবে। আমাদের তো বেশ দারুণ লাগে। এখন প্রায় 7:30 মতো বাজে, তাতে আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ। আমরা মা মেয়ে আগে খেয়ে নিয়েছি, এখন বাবা আর মা খাচ্ছে। আর এই জন্য ছাগল ছানাগুলোকে খাওয়া দিয়েছে মা, আর এই যে তাড়ি খাচ্ছে মা মগে করে নিয়ে, যার কারণে আমি সামনাসামনি দেখাতে পাচ্ছি না। কি জন্য জানো, বাবা একদমই সহ্য করতে পারে না আমি ক্যামেরা করি, ওটা কিছু করার নেই, বাবা একদম পছন্দ করে। তারপরে মুড়ি খাওয়ার পর এবার চলে এলো আমাদের চীনাবাদাম খাওয়ার পর্ব, বুঝেছো? এই যে চীনাবাদামটা একটা বিশেষ, এটা বলতে গেলে মা ওরা গেছিল টংটং গিয়াতে, মানে নানির বাড়িতে একডালাতে জালসা শুনতে, ঠিক আছে? তো সেখান থেকে মা বাবা নানি মানে সবাই মিলে আমার জন্য চীনাবাদাম দিয়েছিল। এই যে বাদামগুলো পিনাট বাদাম, তো মা আমার জন্য আলাদা করে এনেছে 250 করে, বাবা আলাদা করে এনেছে, মানে কেউ কারো জানে না যে কে নিয়েছে, কে নিয়েই নি আর কি। মা এক্সট্রা ভাবে নিয়েছে, বাবা এক্সট্রা ভাবে নিয়েছে, কারণ আমি আর মেয়ে তো যাইনি, ওরা গেছিল মা আর বাবা। তো ওরা আলাদা করে নিয়ে এসেছিলো শনপাপড়ি, তারপরে পাপড়ি নাড়ু, তারপরে এই যে চিনেবাদাম। তো এই যে ওগুলোই এখন বের করেছে আর আমরা সবাই মিলে খাচ্ছি। নানি দিয়েছিল 250 আমার জন্য আর আমার মেয়ের জন্য। আমার একটা ছোট মামি হবে, মানে 3 নম্বর মামিটা, ওই মামিটা দিয়েছিল 250। বাবা এক্সট্রা নিয়ে এসে 250, মা আলাদা করে নিয়ে এসে প্রায় 1 কেজির মতো এসে আমাদের বাড়িতে পিনাট বাদাম, মানে চীনাবাদাম। তো একটু একটু করে 2 দিন ধরে খাচ্ছি, বাস পুরোনোর নামই নেই, শেষই হচ্ছে না। তো আজকে আবার বের করেছে, বলছে এটা তোর মামি দিয়েছিল, এটাও লুকিয়ে রেখেছিলাম তো এখন বের করেছে, সেটাই খাচ্ছে। বেশ মজা লাগছিল, বাদামগুলো মিষ্টি মিষ্টি, বিট লবণ থাকে, সেটা আবার বেশ ভাল লাগে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই বাদাম এনেছে, আর আমরা এখন বসে বসে সেটাই খাচ্ছি, উপভোগ করছি। তো এই যে একবেলা যার সাথে আমরা ছোটোবেলায় খুব যেতাম, এখন যদিও যাওয়া হয়নি। এখন কি বলো তো, প্রায় দীর্ঘ 5 বছর ধরে হয়তো আমি যাইনি নানি বাড়িতে। আর বুঝতেই পারছো আমার লাইফে কি ঘটে গেছে, কেমন যেন ইচ্ছে করে না কোথাও যেতে। দিদির বাড়িতেও তেমনটা যাওয়া হয় না, কোথাও যেতে ইচ্ছে করে না, মন চায় না যে কোথাও যাই। নানি নানা মামি সবাই রিকোয়েস্ট করে, কিন্তু কেন জানি আমার যেতে ইচ্ছেই করে না। ইচ্ছেটাই কেমন যেন হারিয়ে গেছে, মরে গেছে, হারিয়ে না, জাস্ট মরে গেছে। কোথাও যাওয়ার যে একটা আগ্রহ থাকে, সেই আগ্রহটুকু আমার মধ্যে নেই। জানি না এটা আঘাতের জন্য নাকি একাকিত্বের জন্য, কিছুই বুঝতে পারছি না। তো মা বাবা বলছে আমরাও যাব না, তো আমি বলছি আমার জন্য তোমরা কেন যাবে না? আমি যাব না, তোমরাই যাও, মেয়েকে নিয়ে বাড়িতে থাকবো, তোমরা যাও, যার সাথে সবাই আসবে, সবার সঙ্গে দেখা হবে, বেশ ভালো লাগবে। আমাকেও সেম বলছিল যে একটু গেলে ভালো লাগবে, কিন্তু না, আমি বলছি যে না, আমি যাব না, তোমরাই যাও। তো গেছিল, কিন্তু দুর্ঘটনাবশত তারপরে সকালেই চলে আসতে হয়েছিল একটা কারণে, যে কারণটা আমি তোমাদের কোনো একটা আলাদা ভিডিওতে বলবো। হ্যাঁ, বিশেষ একটা কারণে চলে এসেছিল সকালে, দুপুরে ভাতটাও খেয়ে আসেনি জানো। আর বাড়িতে তো আমি আর মেয়ে ছিলাম, যার জন্য ওদের টুকটুকি লাগাই আছে যে ওরা দুজনে কি করছে বাড়িতে না করছে, তার জন্য আরেকটা বিশেষ কারণ আছে যার জন্য চলে এসেছিলো। আর নানার শরীরটা ভালো নেই, দেখতে গেছিলো। তো কেমন লাগলো ব্লগটি জানাইও, টাটা।